الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام সাথী ভাইয়েরা আমরা বিগত দরসে 264 নম্বর কায়দা পর্যন্ত পড়েছিলাম। 265 নম্বর কায়দা আল্লামা আমিনুল ইহসান রহিমাহুল্লাহ তিনি 265 নম্বর কায়দা উল্লেখ করেন লা ইয়াজুজু আল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস, যে মানুষের কথাবার্তার ক্ষেত্রে বিপরীত কথাবার্তা মাফহুম, সেটা বিপরীত কথাবার্তাকে দলিল বানানো বা দলিল হিসাবে সাব্যস্তকরণ সেটা জায়েজ নেই। লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস। যেমন কেউ বলল যে আমি তোমার কাছে 100 টাকার বেশি পাই না, তাহলে এই কথা দ্বারা 100 টাকাই কি হবে, ধর্তব্য হবে, আর বেশি না, এটা বোঝা। এখন ওলামায়ে মুতাকাদ্দিমিন যারা আছে তারা ওনাদের বক্তব্য হলো যে মানুষের কথাবার্তার ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত সেটা জায়েজ নাই। কিন্তু ওলামায়ে মুতাআখিরিন যারা যারা ওলামায়ে মুতাআখিরিন তারা বলেন না, মাফহুমে মুখালাফাত দ্বারা দলিল সাব্যস্তকরণ সেটা জায়েজ আছে। যেমনটা আমরা বিভিন্ন এক্সাম্পল এবং বিভিন্ন সুরত আমরা শরহে ওয়াকদ রসুল মুফতির মাঝে মাফহুমে মুখালাফাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে। লা ইয়াজুজুল ইহতিজাজু বিল মাফহুমি ফি কালামিন নাস, মানুষের কথাবার্তার ক্ষেত্রে বিপরীতমুখী কথাবার্তা মাফহুমে মুখালাফাতের মাধ্যমে দলিল পেশ করা জায়েজ নাই। এটা উলামায়ে মুতাকাদ্দিমিনের কওল, কিন্তু উলামায়ে মুতাআখিরিনের কওল হলো জায়েজ আছে। এই কায়দাটা আশবাউন নাজায়ের থেকে নেওয়া হয়েছে। 266 নম্বর কায়দা লা ইয়াজুজু আন ইয়াথবুতা ফিত তাবিঈ হুকমুন আখারু সিওয়া সাবিতি ফি মান হুয়া আসলুন, যে দেখতে আছে অনুগত কার বিষ নাম, পরে কার নাম দেখতে আছে। অনুগত বিষয়ের ক্ষেত্রে হুকুম সাব্যস্তকরণ জায়েজ নেই মূল বিষয়ের বিপরীত, মূল হুকুমের বিপরীত। অর্থাৎ মাতবুয়ের যেই হুকুম আছে, মাতবুয়ের হুকুমের বিপরীত তাবের হুকুমকে দলিল হিসাবে সাব্যস্তকরণ জায়েজ নাই। এই মাতবু তাবে সবসময় কি হয়, মাতবু অনুযায়ী হয় না? হ্যাঁ, তাবে সবসময় কি হয়, মাতবু অনুযায়ী হয়। যে মাতবুয়ের যে হুকুম তাবের একই হুকুম, না তাবের আলাদা হুকুম। হ্যাঁ, এই মাতুফ আলা এবং মাতুফ একই হুকুম না? মাতবুয়ের হুকুম যেটা, তাবের হুকুম কি একই? যে মাতবুয়ের হুকুম একটা হবে, তাবের হুকুম আর একটা হবে, এমন না। মাতবুয়ের হুকুম যেটা হবে তাবের হুকুম সেটাই হবে। তো এখানে বলছে যে নতুন করে শুধু তাবের হুকুম, অনুগত বিষয়ের ক্ষেত্রে হুকুম সাব্যস্তকরণ জায়েজ নাই। অর্থাৎ মাতবুয়ের যে হুকুম হবে তাবের একই হুকুম হবে। সরহে সিয়ারে কাবির থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। 267 নম্বর কায়দা লা ইয়াজুজু তারকুল ওয়াজিব লিল ইস্তিহবাব। লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি ইস্তিহবাব, যে সুন্নত আদায় করতে গিয়া ওয়াজিব তরক করা জায়েজ নাই। কি সুন্নত
আদায় করতে গিয়ে ওয়াজিব তরক করা জায়েজ নাই। আপনি আসরের নামাজ পড়তে গেলেন, হ্যাঁ, এখন ফরজে দাঁড়ায় গেছেন। এখন আপনি খুব সুফ হিসাব মানুষ, কোন নামাজের সুন্নত আপনি কি করেন না, কাজা করেন না। এখন আপনি করছেন তো বেড়া, সারা জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করি নাই, এখন আজকে কাজা করবো কেন? হ্যাঁ, জামাতে দাঁড়াইছে, দাঁড়াক, আমি আগে কি করি, সুন্নত আদায় করি। আচ্ছা, জামাতে নামাজ পড়া কি ওয়াজিব না? এই, জামাতে নামাজ আদায় করা কি ওয়াজিব? এখন সে কি করতেছে, না আগে আমি সুন্নত করি। তাহলে ওয়াজিব তরক করে সুন্নত পড়া যায় আছে? লা ইয়াজুজু, লা ইয়াজুজু তারকুল ওয়াজিবিল ইস্তিহবাব, যে ওয়াজিব তরক করা জায়েজ হবে না লিল ইস্তিহবাব, হ্যাঁ, সুন্নত নামাজ আদায় করার জন্য। সুন্নত যে কোনো বিষয় সুন্নত আদায় করার জন্য ওয়াজিব তরক করা কি নাই, জায়েজ নাই। যে কোনো বিষয়, হ্যাঁ, সুন্নত, সুন্নত বা মুস্তাহাব বিষয় আদায় করার জন্য ওয়াজিব তরক করা জায়েজ নাই। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। একটা উদাহরণ দিলাম আর কি। লা ইয়াজুজু তারকুল ওয়াজিবি লিল ইস্তিহবাব, যে ওয়াজিব বা মুস্তাহাব আদায় করার জন্য ওয়াজিব তরক করা জায়েজ নাই। 268 নম্বর কায়দা, লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজি মাকসুদাইনি, লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজি মাকসুদাইনি, যে হাকিকত এবং মাজাজ, কি হাকিকত এবং মাজাজ, এই দুইটার মাঝে দুইটা একত্রিত করা কি নাই, জায়েজ নাই। লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজ মাকসুদাইন, হাকিকত এবং মাজাজ উভয়টাকে একই উদ্দেশ্য করে একত্রিতকরণ করা জায়েজ নাই। এ ভাই, হাকিকত এবং মাজাজ একসাথে করা যায়? হ্যাঁ, করা যাবে না। জি না। হাকিকত যখন মাজাজ পাওয়া যাবে না তখন, না হাকিকত যখন পাওয়া যাবে না তখনও, তখন মাজাজে যেতে হয়। কি, মাজাজে তখন যেতে হয় যখন হাকিকতের উপর আমল করা তাজ্জুর হয়ে যায়। আর যখন হাকিকত পাওয়া যায় তখন মাজাজে যাওয়া যাবে না। হাকিকত পাও না, মাজাজে যাও। কোরআন শরীফের মাঝে আছে ওয়াগদুদ মিন সাউতিক, কি ইয়াদুল্লাহি ফাওকা আইদিয়াহুম, যে ওয়াগদুদ মিন সাউতিক, আপনার সুরকে কি করেন, হ্যাঁ, নিচু করেন। সূরা লুকমানে আছে না? আচ্ছা, এখানে হাকিকত কি? এই আয়াতের ক্ষেত্রে হাকিকত মাজাজ কি? হ্যাঁ, একটা হলো হাকিকত, অর্থ হলো যে আপনি আপনার সুর কি করেন, নিচু করেন। তুমি তোমার সুরকে নিচু করো, হ্যাঁ, ছোট করো, মানে উঁচু আকারে কি কইরো না, হ্যাঁ, চিৎকার পাইরো না। তাহলে এটা হইলো হাকিকত। আর মাজাজ কি? মাজাজ হইলো যে আপনার অহংকারিতা কি করেন, দমন করেন। এই মানুষ কখন চিল্লা ফাল্লা করে, দেখবেন যারা বড় লোক এরা কিছু হইলেই একেবারে, যখন গরিবের উপর একদম ভাগের মতন সেজে যায়, চিল্লা পাল্লা করে একদম অবস্থা খারাপ করে না। দেখছেন নি আপনি, আপনারা? আমি জি। দেখছি। হুম, একটু বড় লোক বুঝেন নাই, এখন গরিব রে পাইছে তো, মানে এমন ভাবে বলা শুরু করছে, একটা ওরা মনে করে শেষ করে লাগবে। আর গরিব বেচারা কি করবে, সে উঁচু আকারে কথাও বলতে পারে না, উঁচু আকারে কথা বলতে গেলে সে কি খাবে, পিটুনি খাবে। তাহলে এই আয়াতের হাকিকত মাজাজ বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, ধরেন যেটা বলতেছিলাম, লা ইয়াজুজু, লা ইয়াজুজুল জামউ বাইনাল হাকিকাতি ওয়াল মাজাজি মাকসুদাইন, হাকিকত এবং মাজাজ উভয়টাকে একই উদ্দেশ্য করা একত্রিতকরণ জায়েজ হবে না।
লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়াখুযা মালা আহাদিন বিলা সাবাবিন শারঈয়্যিন, যে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ, কারো মাল শরঈ কোনো কারণ ব্যতীত কারো মাল গ্রহণ করা, সেটা জায়েজ হবে না। লা ইয়াজুযু লিআহাদিন, কারো জন্য জায়েজ হবে না, আই আখুদা গ্রহণ করা, মাল আহাদিন, হ্যাঁ, কারো মাল গ্রহণ করা কারো জন্য জায়েজ হবে না, বিলা সাবাবিন শারঈয়্যিন, কোন শরঈ কারণ ব্যতীত। এই, আমার মাল তুমি নিতে পারবা? হ্যাঁ, নেওয়ার অধিকার আছে? জি না। আমার মোবাইল পইরা রয়েছে, হ্যাঁ, আমার মোবাইল আমার বিছনায় পইরা রয়েছে। এখন মাশাল্লাহ তুমি আসছো, আসা কি রে বিছনার মধ্যে একটা মোবাইল পড়ে রয়েছে, মাইকটা দেখা যায় আশপাশে নাই। এখন মাশাল্লাহ তুমি পকেটে বইরাল্লা, কি জায়েজ আছে? অন্যের মাল নেওয়া জায়েজ আছে? কোনোভাবেই জায়েজ নাই। তবে হ্যাঁ, শরঈ যদি কোনো কারণ থাকে, এই কারণ যদি পাওয়া যায় তাহলে জায়েজ আছে। মনে করো এই মালটা কি অবৈধ মাল, তুমি জানো এই মোবাইলটা আমার না, এই মোবাইলটা কার না? আমার না। এই মোবাইলটা মনে করো তোমার ভাইয়ের মোবাইল, কি হঠাৎ করে ঘটনাক্রমে নিয়ে আসা হয়েছে। এখন তুমি দেখে হ্যাঁ বুঝতেছো যে কিরে, এই মোবাইল তো আমার ভাইয়ের মোবাইল, আপনার কাছে কেন? কি, এই মোবাইল তো আপনার না, যেহেতু আপনার না, এই জন্য এই মোবাইল তুমি নিতে পারবা কেন? ওই মোবাইল আপনার না, আপনি অবৈধভাবে সেটা কি করতেছেন, হ্যাঁ, দখল কইরা আছেন। এই মোবাইল হচ্ছে আমার আব্বার, অতএব আমার আব্বার মোবাইল আমি নিয়ে যাইবো, এটা কারণ, এটা এটা বৈধ কারণ। কি কারণ? বুঝো নাই কথাটা? হ্যাঁ, এই যে মোবাইলটা যে আমি ব্যবহার করতেছি, এই মোবাইলটা যে আমার বিস্তায় তুমি পাইছো, কিন্তু এই মোবাইলটা কার না? আমার না। আমি কি করছি? আমি তোমার বাপের মোবাইল নিয়ে আইসা করছি। ওই মিয়া, আপনি আমার আব্বার মোবাইল নিয়ে আসছেন কেন লাগে? মোবাইল দেন। তাহলে এই মোবাইল সে কি করতে পারবে? নিতে পারবে, কারণ এটা বৈধ, সে এই মোবাইল আর একজনের। কিন্তু অন্যের জিনিস জীবনেও নিতে পারবে না কোনো কারণ ব্যতীত। নিতে পারবে? এটাই বলছে লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়াখুযা মালা আহাদিন বিলা সাবাবিন শারঈয়্যিন, যে অন্যের মাল, অন্য কোনো ব্যক্তির মাল, সেটা গ্রহণ করা কারো জন্যই গ্রহণ করা জায়েজ হবে না শরঈ কোনো কারণ ব্যতীত। যখন শরীয়তের কোনো কারণ পাওয়া যাবে, তখন সেটা কি করা যাবে? নেওয়া যাবে। হ্যাঁ, কথা বুঝে আসছে? 270 নম্বর কায়দা, লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়াতাসাররাফা ফি মিলকিল গায়রি বিগাইরি ইজনিহি, লা ইয়াজুযু লিআহাদিন আন ইয়াতাসাররাফা ফি মিলকিল গায়রি বিগাইরি ইজনিহি, অন্যের অনুমতি ব্যতীত, কি, মালিকের অনুমতি ব্যতীত অন্যের মাল হস্তান্তর করাও কারো জন্য জায়েজ হবে না। এই, গোলামে যদি কোনো কিছু বিক্রি করে ফেলে আর মালিকের অনুমতি যদি সেখানে না থাকে, সেটা বিক্রি করা জায়েজ হবে? হ্যাঁ, জি না। এটাই বলছে লা ইয়াজুজু, জায়েজ নাই, লিআহাদিন কারো জন্য, আন ইয়াতাসাররাফা, কি করা, হস্তান্তর করা, ফি মিলকিল গায়রি, যে অন্যের মালিকানার ক্ষেত্রে বিগৈর ইজনিহি, অনুমতি ব্যতীত, তার অনুমতি ব্যতীত, অর্থাৎ মালিকের অনুমতি ব্যতীত অন্যজনের জিনিস কারো কাছে হস্তান্তর করা বা বিক্রি করা, হ্যাঁ, কি করা, জায়েজ নাই। এটা এই এই সমস্ত কায়দা, হ্যাঁ, আপনারা পড়ে আসছেন না আলী কাউসার ভাই? জি। এগুলা সব, হ্যাঁ, আপনার তাকরারের মতন কি কায়দাগুলা, এইগুলা কায়দা আমরা পড়ছি। এই জন্য বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, হালকাই একটু তর্জমা করে চলে যাইতেছি। 271 নম্বর কায়দা, লা ইয়াজুজু মুখালিফাতুল ইজমা, এজমার বিরোধিতা করা, এজমার এজমার বিপরীত কোন রায় দেওয়া, সেটা জায়েজ নাই। কি করা? এই, এজমার বিরোধিতা করাও জায়েজ নাই, এজমার বিপরীত রায় দেওয়াও জায়েজ নাই। এই, এজমা কি শরীয়তের একটা দলিল না?
জি। এই শরীয়তের দলিল কয়টা কোন তো? চারটা। কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাহলে ইজমা হলো কিসের দলিল? শরীয়তের দলিল। কেউ যদি ইজমার বিপরীত কোনো রায় দেয় তাহলে তার রায় গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, বলেন। জি না। ইজমা জাকাতের ব্যাপারে, জাকাতের ব্যাপারে সকল ওলামায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম একমত কিনা যে জাকাত ফরজ? হ্যাঁ। জি। এখন যদি কোনো আহলে হাদিস ভাই আয়েশা বা লামাজহাবি ভাই কোনো আয়েশা যদি বলে যে না, শরীয়তের দলিল শুধু কোরআন, শুধু হাদিস, এর বিপরীত আর কোনো দলিল হতে পারে না, আমরা ইজমা গ্রহণ করি না, বলেন তাহলে তাদের কথা কি গ্রহণযোগ্য হবে? জি না। এদেরকে কেমনে বুঝাইবো? এরা কোরআন ও হাদিসই বুঝে, আর কিছু বুঝে না। অথচ আল্লাহ রসুল সাল্লাম যখন এই কোন সাহাবিকে জানি পাঠাইছিল যে কোরআন, খেলা আছে আপনাদের, যে কোরআনে যদি না পাও তাহলে কিসে দেখবা? হাদিসে। হ্যাঁ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যে যাইতাছো, তোমাকে বিচারক হিসাবে যে নির্ধারণ করা হচ্ছে, গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট থাকবা, তুমি বিচার করবা কিভাবে মানুষের মাঝে? তখন বলছিল কোরআন দ্বারা। যদি কোরআনে খুঁজে না পাও, এমন এক ফাইসালা আসছে, যদি কোরআনে না পাও তো হাদিসে দেখবো, আপনার যে হাদিস আছে এই হাদিসে খুঁজবো, যদি তাও না পাও তখন কি করবা? রিচার্জ করবে। কি করবে? রিচার্জ করবে। রিচার্জ করে, হ্যাঁ, কিয়াস করবে। এরপর দেখবে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মত দেখবে, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের মত কি। সবকিছু বলছিল না এই হাদিসের মধ্যে একদম, হ্যাঁ, মিন আন সব বলা আছে। আর আহলে হাদিস যারা আছে তারা, আর আহলে কোরআন যেগুলা, এগুলা তো আরো খের। কি? আহলে কোরআন আরো খের। আচ্ছা, কোরআন শরীফের মাঝে সব কি, হ্যাঁ, তাফসিলি আলোচনা আছে? জি হ্যাঁ, না। কোরআন জি না। শরীফে, কোরআন শরীফে সব কিছু তাফসিলি আলোচনা নেই। হ্যাঁ, খুব কমই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাফসিলি আলোচনা করেছেন, আর অধিকাংশই হাদিসের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। আচ্ছা যাক, লা ইয়াজুজুল মুখালিফাতু ইজমা, ইজমার বিরুদ্ধে করাও জায়েজ নাই, ইজমার বিরুদ্ধে রায় দেওয়াও জায়েজ নাই। যেমন যাকাত হলো, হ্যাঁ, নামাজ, এগুলো কি সকলের মতে, হ্যাঁ, ইজমা, সকলের মতে ইজমা না? হ্যাঁ, যাকাত কি ফরজ না? নামাজ ফরজ না? এগুলো সবাই এর মধ্যে কোনো দ্বিমত আছে? কেউ যদি দ্বিমত পোষণ করে তাহলে তার কথা কি হবে না? ধর্তব্য হবে না। লা 272 নম্বর কায়দা ধরেন। লা ইউহাল্লাফু ধরতে পারেন, লা ইউহলাফু ধরতে পারেন। লা ইউহলাফু আলা হাক্কিল মাজহুল, যে অজ্ঞ ব্যক্তির হকের ক্ষেত্রে কসম করা জায়েজ নাই, কসম করানো জায়েজ নাই। এ মিয়া, আপনি এক লোকে বলতেছে আমি ওর কাছে টাকা পাই, কত টাকা পাই সেটা জানি না, কি ওর কাছে একটা জিনিস পাই, কিন্তু কি পাই সেটা কি না জানি না। এখন এই যে জিনিসটা, এটা হলো মাজহুল, কি তার হকটা কি মাজহুল। তাহলে হক যখন মাজহুল থাকে, তখন মাজহুল হকের জন্য কসম করানো কি নাই? জায়েজ নাই। কাজী সাহেব কি করতে পারবে না? কাজী সাহেবের কাছে গিয়া বিচার দিছে, আতাউর রহমান গিয়া বিচার দিছে যে আমি তো অমুকের কাছে অমুক জিনিস, একটা জিনিস পাই, কিন্তু কি পাই সেটা আমার যেখানে আসতেছে না, কি
কি পাই, জেহানে কি আসতেছে না। এখন কাজী সাহেব কি করতে পারবে না, ওই যে যার ব্যাপারে দাবি করছে, যার কাছে, তার কাছে গিয়ে সে কি করতে পারবে না, কসম করাইতে পারবে না। আতাউর রহমান আবু সালের কাছে গেছে, আবু সালের ব্যাপারে বলতেছে যে হের কাছে একটা জিনিস পাই, কাজী সাহেবকে বলতেছে। কাজী সাহেব বলছে কি পাও, তো আমি জানি না। এই জন্য কাজী সাহেব আবু সালেহকে কসম করাইতে পারবে না, কারণ তুমি আগে তোমার জিনিস কি করো, নির্ধারণ করো, চিন্তা করে নিয়ে আসো যে আসলে কি এই জিনিসটা তুমি পাও কিনা। আন্তাজি খামাখা কাউকে কসম করানো সেটা না কি নাই, জায়েজ নাই। লা ইয়াহলিফু আলা হাক্কিল মাজহুল, যে হক যখন মাজহুল থাকে, মাজহুল হকের ক্ষেত্রে কসম করানো জায়েজ হবে না। তবে 6টা মাসালা ব্যতিক্রম আছে, যেই ব্যাপারে কসম করানো জায়েজ আছে। কিরে ভাই, কয়টা মাসালা? 6টা। তার মধ্যে একটা মাসালা হইল, কেউ যদি আমানতের মাল খেয়ানত করে, ওই আমি তোমার কাছে একটা আমানত রাখছি, মনে করো যে 10 লাখ টাকা আমানত রাখছি, এখন আমার খেয়ালাইতেছে না, আমি জানতাছি আমি অনেক টাকা আমানত রাখছি, কত রাখছি এটা আমার কি নাই, খেয়াল নাই। এখন যার কাছে আমানত রাখছি সেও কি করতেছে না, আমার কথা গ্রাহ্য করতেছে না। এখন যদি হ্যাঁ এই কাজীর কাছে যাই, যা বলে যে আমি তো ওর কাছে টাকা রাখছি, এটা নিশ্চিত, এটার প্রমাণও আছে, কিন্তু কত রাখছি এটা আমার খেয়াল নাই, একটু আপনি ফাইসালা করে দেন। তখন কাজী সাহেব কি করতে পারবে, যে আমানত ফয়সালা। দিছে সে তাকে কসম করাইতে পারবে, হ্যাঁ তুমি কসম করো, তোমার কাছে কত রাখছে তুমি তো জানো, তাই না, এটার কসম করাইতে পারবে। যদিও যে রাখছে তার মনে নাই, কিন্তু যার কাছে রাখছে তাকে কাজী সাহেব কি করতে পারবে, কসম করাইতে পারবে। ঠিক হুবহু এতিমের মাল নষ্ট হওয়ার ক্ষেত্রে, এতিমের মাল নষ্ট হওয়ার ক্ষেত্রে কি করতে পারবে, কসম করাইতে পারবে। আরেকটা মাসালা হলো যে কারো কাছে কি রাখছে, বন্ধক রাখছে, কি রাখছে, কারো কাছে বন্ধক রাখছে। বন্ধক রাখছে, বন্ধকের ক্ষেত্রেও কসম করাইতে পারবে। এরকম প্রায় 6টা মাসালা আছে, তার মধ্যে 3টা মাসালা আপনাদেরকে বললাম। কিছু কিছু ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলাতে কসম করাইতে পারবে, যখন হক যখন মাজহুল থাকবে, মাজহুলের ক্ষেত্রে কি করতে পারবে, কসম করাইতে পারবে। তার মধ্যে একটা হলো এতিমের মাল, আমানতের মাল, হ্যাঁ, কারো কাছে কোনো কিছু যদি বন্ধক রাখে, বন্ধকের মাল, এই আর কি। 273 নম্বর কায়দা, লা ইয়াজিদুল বাযু আলাল কুল্লি ইল্লা ফি মাসালাতিজ জিহার, যে বাস কুলের কি হয় না, উপর বেশি হয় না। লা ইয়াজিদু লা ইয়াজিদুল বাযু আলাল কুল্লি, যে বাস কুলের উপর বৃদ্ধি করা যায় না, ইল্লা ফি মাসালাতি জিহার, তবে কেবল জেহারে মাসালার ক্ষেত্রে বৃদ্ধি করা যায়। যেমন এই বাস কুলের কি হয় না, বরাবর হয় না, হুকুমের ক্ষেত্রে কি হয়, বরাবর হয়ে যায়। কেউ যদি তার স্ত্রীকে আধা তালাক দেয়, কি তালাক দেয়, আধা তালাক, আধা তালাক বুঝো, অর্ধেক তালাক দিলাম, ওই তোরে আমি অর্ধেক তালাক দিছি, কয় তালাক দিছে, আচ্ছা বলেন অর্ধেক তালাক দিলে অর্ধেক তালাক পতিত হয়, হ্যাঁ, জি না। হ্যাঁ, যদি অর্ধেক তালাক দেয় তাহলে কয় তালাক, এক তালাক, পূর্ণ এক তালাক পতিত হবে। যদি 1.5 তালাক তোরে দিছি তাহলে 2 তালাক পতিত হবে। যদি 2 তালাক দিছি তাহলে 2 তালাকই হবে। কেউ যদি বলে আমি অর্ধেক দিলাম তোরে, অর্ধেক, তুই 4/1 তালাক, কয় ভাগ, 4/1 তালাক, তাহলে 1 তালাক পতিত হবে। তাহলে পাঁচ গুলের উপর কি হয় না, বৃদ্ধি হয় না। কিন্তু হুকুম কি হয়, কুলের বরাবর হয়। এ ভাই হুকুম কি কুলের বরাবর হইতেছে না, আপনি অর্ধেক তালাক জি। দিচ্ছেন, হ্যাঁ, তাহলে কি এই কাজটা কি অর্ধেক হইতেছে না হুকুমটা পূর্ণ হইতেছে, জি, পূর্ণ হইতেছে। পূর্ণ হইতেছে। ইল্লা ফি মাসালাতি জিহার, তবে জিহারের মাসালার ক্ষেত্রে কি হয়, একটু বেশি হয়। যেমন আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, হুম, আংতে আলাইয়া, হ্যাঁ, কি জহরি ইম্মি উম্মি, তুমি, হ্যাঁ, তুমি আমার কাছে আমার মার ফ্যাটের মতো, কি, ওই পেট,
তুমি, তোমার যে পেটটা, এই পেটটা আমার মার পেটের মতো, ঠিক আছে? তাহলে পেট এটা কি কুল না বাজ রে? হ্যাঁ, বাস। আচ্ছা, কেউ যদি কারো স্ত্রীর ক্ষেত্রে এমন কোনো অংশ কি করে, হ্যাঁ, বলে যে তুমি তোমার হাতটা আমার মার হাতের মতো, তোমার চেহারাটা আমার মার চেহারার মতো, তুমি তোমার পেট বা পিঠ, হ্যাঁ, আমার মার পিঠের মতো, পেটের মতো, এরকম যদি বলে, তাহলে তার উপর কি কাফারা ওয়াজিব হবে না? জিহারের দিয়ত এখানে ওয়াজিব যদি হবে? উস্তাদ জি দিয়ত, হ্যাঁ, উদ্দেশ্য না থাকে তাহলে কি হবে? কি? যদি জিহারের উদ্দেশ্য না থাকে তাহলেও কি হয়ে যাবে? হ্যাঁ, কেন এটা বলছে? এর কারণ আছে না? এমনি দুষ্টামি করে বলতে পারে বা এমনি। কেন দুষ্টামি করবে? শরীয়তের বিষয় নিয়ে কোনো দুষ্টামি চলে না। এটা খামখালি পাইছেন? শরীয়তের তালাক নিয়ে আপনি দুষ্টামি কইরেন? এক লোকে বেশি মহাব্বতের একটা ঘটনা কইলাই। এমন মহাব্বত, প্রেম করে বিয়া হইছে, কি হইছে? প্রেম করে দীর্ঘদিনের প্রেম, বুঝছেন, দীর্ঘদিনের প্রেম করে বিবাহ হয়েছে। এখন বাসর রাইতে গিয়া, হ্যাঁ, তারা মজার মজার গল্প করে। এখন মজার মজার গল্পের সময় বলতেছে, আচ্ছা তোমার সাথে আমার এত গভীর সম্পর্ক, এত মহাব্বত, এত দিনের ভালোবাসা, আচ্ছা তুমি আমাকে ছাড়া বাঁচবা না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা বলো, এখন যদি আমি তোমার করে দেই, তালাক দিয়ে দেই, কি তাহলে? স্ত্রীও বলছে ঠিক আছে, সমস্যা কি, তালাক দেয়া দাও। দুষ্টামি করতেছে, কি করতেছে? এই বিষয় নিয়ে দুষ্টামি করতেছে। তোমার সাথে এতদিনের আমার গভীর সম্পর্ক, এত ভালোবাসা, তুমি আমার জান, তুমি আমার কলিজা, হ্যাঁ, এত কিছু বইলা কি করতেছে? হ্যাঁ, দুষ্টামি করতেছে। তো যদি আমি তালাক মাইরা দেই, তালাক দিয়ে দেই, ওই স্ত্রী বলছে দেও তালাক। দুষ্টামি করতেছে, হাসি মজারি করতেছে, এইগুলা বলতেছে। এখন দিদা ঠিক আছে তুমি তালাক, কি দুষ্টামি করতে, আচ্ছা ঠিক আছে তুমি তালাক, দুষ্টামি করতেছে, বুঝো নাই? এখন এটা বাস্তব ঘটনা। তো কিছুদিন পরে অনুশোচনা আসছে, কি রে আমি যে ওই দিন দুষ্টামি করলাম, দুষ্টামির কইরে এই কথা বলে ফেললাম, আসলে একটু জানি তো বিষয়টা। এখন ওলামায়ে কেরামের কাছে আসছে, আয়সা বলতেছে যে হুজুর এই ঘটনা, তো ঘটনা তো করছো খুব ভালোই, কিন্তু তোমার কাজও হয়ে গেছে খুব ভালো। কি কাজও খুব ভালো হয়ে গেছে, তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। তালাক কোন শরীয়তের বিষয় নিয়ে দুষ্টামি চলে না। এখন কেউ যদি বলে তোমার পেট আমার মায়ের পেটের মতো, তাহলে তার উপর, হ্যাঁ, এর জরিমানা দিতে হবে। 60 দিন রোজা রাখবা, কি করবা, নাহলে মিস গোলাম আজাদ করবা, নাহলে খাওয়াইবা। এখন যদি বলে যে তোমার পূর্ণ শরীর কি আমার মায়ের মতো, এখানে আপনি দেখতে এই কোন কিতাব, যেটাকে এই হেদায়া কিতাবের মাঝে আপনারা পাইবেন যে এখানে নিয়তের ধর্তব্য কি, কিসের ধর্তব্য? হ্যাঁ, নিয়তের দরকার। নিয়তের ধর্তব্য। যে আপনি যে বলছেন, এই দ্বারা আপনি কি উদ্দেশ্য নিছেন, ঠিক আছে? এখানে নিয়তের তত্ত্ব হেদায়ার কিতাবের মধ্যে তুলছে যে নিয়ত দেখতে হবে। নিয়ত কি? যখন নিয়ত গরমিল থাকবে, তখন কি হবে? জেহার পতিত হবে। আর যখন নিয়ত সহি থাকবে, যেমন বলছে তোমার হাতটা আমার মায়ের হাত, তোমার তোমার পূর্ণ নকল হরকত আমার কি মায়ের মতো, এর দ্বারা উদ্দেশ্য হলো কি স্ত্রীকে খুশি করা বা অন্য কোনো কিছু, কিন্তু এরা উদ্দেশ্য না, যে জেহারের কোনো উদ্দেশ্য না। যদি জেহারের উদ্দেশ্য থাকে, এরকম বলাটাও এই জন্য, মানে এগুলা বলার ক্ষেত্রে কি করা, সতর্ক থাকা। তালাকের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কি করতে থাকা, সতর্ক থাকা, খামাখা এগুলো না বলা। কথা বুঝছেন? তাহলে আপনি পুরা পিঠ, হ্যাঁ, বলেন, অথবা পূর্ণ শরীর বলেন, যদি এরকম বলে তাহলে তার উপর কি জরিমানা আবশ্যক হবে।
আর এই হেদায়া কিতাবের মাঝে বলছে যে এটা নিয়তের কি ধর্তব্য হবে। তুমি নিয়ত জরুরি দেখতে হবে, তার নিয়তটা কি। যদি খারাপ উদ্দেশ্য থাকে তাহলে জিহার হবে, আর খারাপ উদ্দেশ্য যদি না থাকে তাহলে কি হবে না, জিহার হবে না। আসবাউন নাজার থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। আসবাউন নাজারেও গালেবান আসতে পারে এরকম আলোচনা। 274 নম্বর কায়দা, লা ইয়াসিহু তাওকিলু মাজহুলিন। এই উকিল যখন মাজহুল থাকবে তখন এই মাজহুল উকিলের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করা কি নাই, জায়েজ নাই। লা ইয়াসিহু তাওকিলু মাজহুলিন, মাজহুল উকিলের মাধ্যমে কোনো কাজ করা জায়েজ নাই। আমার মেয়েটাকে বিয়া দেয়া দিও, উকিলকে জানি না কে, আমার অমুক বস্তুটা বিক্রি করে দিও, ও উকিল কে বলছে, উকিলকে জানি না। তাহলে মাজহুল উকিল দ্বারা কি করা, কোনো ক্রয় বিক্রয় যে কোনো কাজ করা সেটা কিনা সহি না। কথা বুঝছো? এই অভিভাবকের পরবর্তীতে কেউ যদি উকিল বানা কাউকে তাহলে জায়েজ আছে না? তখন উকিল জি। কে তাও জানে না, মাজহুল উকিল, জায়েজ হবে? জায়েজ হবে না। লা ইয়াসিহু তাওকিলু মাজহুলিন, মাজহুল উকিল দ্বারা কোনো কাজ সম্পাদন করা, কোনো কাজ করা জায়েজ হবে না। লা ইয়াসিহু 275 নম্বর কায়দা, লা ইয়াসিহু রুজুউল কাযী আন কাযাইহি ইযা কানা মা শারাইতি সিহহাতি। যে কাজীর ফায়সালা, কাজী কোনো একটা বিষয়ে ফায়সালা করার পর ওই ফায়সালায়, ওই ফায়সালা থেকে রুজু করা সহি হবে না। ইযা কানা মা শারাইতি সিহহাতি, যখন সমস্ত ধরনের, অর্থাৎ যত ধরনের, হ্যাঁ, রায়ের ক্ষেত্রে যত আহ, শর্ত সারায়াত আছে, সব শর্ত সারায়াত, হ্যাঁ, পালন করে কোনো বিষয়ে যখন রায় করে ফেলবে, ওই রায় থেকে কাজী সাহেব রুজু করা সহি হবে না। তবে হ্যাঁ সহি হবে, কি হবে, সহি হবে যখন শরীরই কোনো কারণ পাওয়া যাবে, তখন সহি হবে। কথা বুঝছো? এই দেখো না, জজ সাহেবরে রায় দে, রায় দেয়া দে, এই লোকটা অর্ডার অর্ডার কইরা বলে এই রূপ কি ফাঁসির, হ্যাঁ, রায় দেওয়া হয়েছে। এখন এই লোককে ফাঁসির রায় যেহেতু দেওয়া হয়েছে, এই রায় আর কি করতে পারবে না, রায় থেকে রুজু করতে পারবে না। তবে হ্যাঁ, যদি শরীয়তের মুখালাফ রায়টা হয়ে থাকে, কি হয়, শরীয়তের বেটা মুখালাফ। অন্যায় করছে না, বেটা রায় দেওয়া দিছে কি ফাঁসির, পরে জানা গেছে কি, পরে জানা গেছে যে না, এই লোকটা কিনা অপরাধী নয়, যারা সাক্ষী দিছে তারাই অপরাধী, তারা মিথ্যা কথা বলছে, যার কারণে জজ সাহেব কি করছে, রায় দিয়েছে। কথা বুঝছো? যদি পরে কোনো এরকম সঠিক প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে, শরীরই কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে রুজু করতে পারবে, অন্যথায় রুজু হবে না। কথা বুঝছো? হ্যাঁ। لا يصح رجوع القاضي عن قضائه إذا كان مع شرائط الصحة। যখন কোনো বিষয়ে ফায়সালা করে ফেলে ওই ফায়সালা থেকে কাজী সাহেব আর রুজু করতে পারবে না। 276 নম্বর কায়দা, লা ইউতামাদু আলাল খাত্তি ওয়া লা ইউমালু বিহি লিআন্নাল খাত্তা ইশবাহুল খাত্তু। যে কোনো চিঠির উপর এতেমাদ করা, কোনো লেখার উপর, পত্রের উপর এতেমাদ করা জায়েজ নাই, এবং তার উপর আমল করাও জায়েজ নাই। লিআন্নাল খত্ত, কেননা চিঠি পত্র যাই বলেন সেগুলো ইসবাহুল খত্ত, এক সিটি আরেক সিটির কি হয়, সাদৃশ্য হয়ে যায়। এক লেখা আরেক লেখার সাদৃশ্য হয় না, এরকম জি। আলোচনা গেছে কিন্তু আপনাদের, জি গেছে। গেছে না? লা ইউতামাদু আলাল খাত্তি ওয়া লা ইউমালু বিহি লিআন্নাল খাত্তা ইয়াশবাহুল খাত্তু। এক চিঠির উপরে আতেমাদ করাও জায়েজ নাই, আমল করাও জায়েজ নাই। এবং কেননা কারণ হইল এক চিঠি আরেক চিঠি, এক পত্র এক লেখা আর এক লেখার সাদৃশ্য হয়ে থাকে। এই জন্য রিচার্জ করতে হবে। এই আলোচনা পূর্বে আমরা করছি যে, হ্যাঁ, চিঠি কেউ যদি পায় তাহলে এটা কি করতে হবে, রিচার্জ করতে হবে। আমরা উদাহরণ দিয়েছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবী সব জায়গায় গিয়া চিঠি বিতরণ করছে, হ্যাঁ না, দুধের মাধ্যমে চিঠি বিতরণ করছে। তখন দুধেরা চিঠি পাইছে, এই চিঠি পায়া তারা কি করছে, রিচার্জ করছে আসলেই কি এই চিঠিটা মোহাম্মদের পক্ষ থেকে আসছে না অন্য কোনো নকলের ব্যক্তির পক্ষ থেকে আসছে, ঠিক না? তখন রিচার্জ করছে, জি। রিচার্জ কইরা যখন পাইছে না এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আসছে, তখন সেটা কি করছেন, গ্রহণ করছেন।
আর এখন তো আর একটা সিস্টেম হলো কি করে, সিল দেয়, সরকারি সিল আছে না, বা ব্যক্তিগত সিল জি। আছে, ওই সিল মোহর মারে, যাতে এটা সত্যায়নকৃত হয় যে লোকটা বিশ্বাস করে না এটা সিল আছে। হ্যাঁ, এখন তো সিলের মধ্যেও কি ডুপ্লিকেট, সিলের মধ্যে ডুপ্লিকেট নাই, এক সিল আর এক কি সিলের আছে? কি করে নকল করে আলা, হুজুরের সিল বুঝছেন, গেছে দরখাস্ত নিয়া, এক হুজুরের সিল কি করছে, হুজুরের কাছে না গিয়া বাস হুজুরের সাইন নকল করে গেছে গা, হয় না এরকম? হ্যাঁ, এই জন্য কি করতে হবে, সিল যতই থাকুক রিচার্জ করতে হবে, কি করতে হবে, রিচার্জ করার পর এর